বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কত টেস্টি হয় সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এরপর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যায়। এরপর এখানে এলাচ বাটা দিয়ে দিচ্ছি। এলাচ এখানে 6-7টার মতো নিয়ে নিচ্ছি। তারপর আদা এবং রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ দিয়েছি। অবশ্যই সাথে সাথে শিলপাটায় বেটে নেবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। এরপর যখন কাঁচা গন্ধটি চলে যাবে, তারপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, যেহেতু এখানে কাঁচামরিচ এবং গোলমরিচ দিব। এরপর হলুদ এবং জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকেও একটু বেশি, যেহেতু বাটা মশলাও ব্যবহার করব। এরপর এখানে দেখুন বাটা মশলা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, জিরা এবং ধনিয়া বাটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম। খুব ভালো করে মশলাটি এভাবে মিশিয়ে নিতে হবে, এখানে কোনো ক্রমে পানি দিতে হবে না। এরপর এখানে মাংস পানি ঝরিয়ে রাখার পর সবগুলো এখানে ঢেলে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল কিন্তু অনেক রকমের দিয়েছি, তাই লাল মরিচ গুঁড়ো অবশ্যই বুঝে শুনে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এরপর চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে। মাংস থেকে যে মশলাটি বের হবে তা দিয়ে কিন্তু কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এটিকে বারবার নেড়ে দিতে হবে। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলাতে সব কিছুই দেওয়া আছে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, জয়ফল, জয়ত্রী, জিরা এবং ধনিয়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দেওয়া আছে, ছোট এলাচ, বড় এলাচ, স্টার মশলা। এরপর সবগুলো এখানে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে পানি অ্যাড করেছি। গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এটি খেতে অনেক টেস্টি হবে। মাংস রান্নার সময় যদি ফুটন্ত গরম পানি ব্যবহার করেন, তাহলে এটি খুব তাড়াতাড়ি যেমন কুক হয়ে যায়, অপরদিকে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এরপর কিছু আলু দিয়ে দিয়েছি, যেহেতু আলু খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। তারপর কিছুক্ষণ গরম পানি দিয়ে এভাবে সেদ্ধ করে নিব। এরপর সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন। আজকে বাটা মশলা দিয়ে খুব ঝটপট মাংসটি রান্না হয়ে গেল। এরপর দেখুন কালারটি কতটাই লোভনীয় হয়েছে, গ্রেভিটা দেখুন কতটাই দারুণ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এরকম বাটা মশলা দিয়ে ঝটপট একবার ট্রাই করতে পারেন, খেতে অনেক টেস্টি হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।